দশমী গেল, তাই না? বিজয়া দশমীর মানে কি ছিল? কেন বিজয়া দশমী? কি বিজয় হয়েছিল? আমার বলে না বিজয়া 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 মানে কি? কি বিজয়? আমরা মনে করি মা দুর্গার বিসর্জন, সেই জন্য বিজয়া দশমী, তাই না? ছেলেবেলা থেকে আমরা গিয়ে বড়দের প্রণাম করতাম, মিষ্টি দিতে, লাড্ডু দিতে। সেই সময় বিজয়ার মানে হচ্ছে ওই বিজয়া দশমীর দিনে রামচন্দ্র রাবণকে বধ করেছিল, বিজয় লাভ করেছিল। ঠিক আছে, ওই দুর্গা মায়ের বিসর্জনের দিনটাই পড়ে ওই বিজয়া দশমীর দিনে। সেই জন্যে সবাই আমরা মনে করি বিজয়া দশমী মানে মা দুর্গার বিসর্জন। বিসর্জনের সঙ্গে তো বিজয়ের কোনো সম্পর্ক নেই। বিজয় মানে জয় লাভ করেছে, তাই না? ওই দিনে ভগবান রামচন্দ্র রাবণকে বধ করেছিলেন। আর দীপাবলি গেল। দীপাবলি কবে গেল? কালকে গেল, কিন্তু কিছু কিছু দুটো মত আছে, আবার কিছু কিছু পঞ্জিকাতে আজকে, বৈষ্ণব পঞ্জিকাতে আজকে আছে। যাই হোক, তো দীপাবলির উদ্দেশ্য কি? দীপদান কেন করা হয়? হ্যাঁ, না, বনবাস থেকে নয়। বিজয়া দশমীর দিনে রামচন্দ্র জয়লাভ করেছিলেন। এই দীপাবলির দিনে রামচন্দ্র অযোধ্যাতে ফিরে এসেছিলেন। অযোধ্যায় ফিরে এসেছিলেন, সেই জন্য অযোধ্যাবাসীগণ কি করেছিলেন? পুরো অযোধ্যা পরিষ্কার পরিচ্ছন্ন করে চতুর্দিকে বিভিন্ন সুন্দর সুন্দর পতাকা লাগিয়ে পুরো অযোধ্যা রাজ্যে সুগন্ধি দ্রব্য, চন্দন জল ছিটিয়ে প্রত্যেক বাড়িতে কলা গাছ, ঘট স্থাপন করে দীপদান করেছিলেন। পুরো অযোধ্যা নগর আলোয় আলোকিত হয়েছিলেন। কেন? উদ্দেশ্য ছিল রামচন্দ্রকে স্বাগত জানানো। আমরাও আমাদের বাড়িতে দীপদান করি, তার উদ্দেশ্য হচ্ছে ভগবানকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের হৃদয়ে ভগবানকে আহ্বান করতে চাই। এর অন্তর্নিহিত মানে হচ্ছে এটা, দীপদান। আমরাও ছেলেবেলা জানতাম কালী পুজোর সময় দীপদান হয় আর দুর্গা পুজোর সময় বিজয়া হয়, কিন্তু প্রকৃত মানে জানতাম না। আপনাদের আশীর্বাদে এই আমাদের ইস্কনের সঙ্গে যুক্ত হওয়ার ফলে গ্রন্থ থেকে আমরা এগুলো জেনেছি। তো এই দুর্গা পূজা বা কালী পূজা কিভাবে সৃষ্টি হয়েছিল একটু আলোচনা করি। যে সময় এখন প্রসঙ্গ চলছে, অল্প একটু আলোচনা করব। আমরা শুনেছি বসুদেব দেবকী যে বিবাহ হয়েছিল, বিবাহের পরে ভাই কংস ছাড়তে যাচ্ছিল। প্রথা আছে না, বিয়ের পরে ভাইয়েরা বোনেদেরকে ছাড়তে যায়। এখন আছে না, উঠে গেছে? আছে। তো সেই জন্য কংস ছাড়তে যাচ্ছিল, রথে করে যাচ্ছে। সেই সময় হঠাৎ করে দৈববাণী হয়। দৈববাণী হয়, আরে মূর্খ, তুমি যাকে ছাড়তে যাচ্ছ তোমার প্রিয় বোন, সেই বোনের অষ্টম গর্ভের কন্যা থেকে তোমার মৃত্যু হবে। এইটা শোনার পরে কংসের তখন মাথা খারাপ হয়ে গেল। বোনের প্রতি ভালোবাসা তখন শেষ। তখন মনে মনে ভাবছে আমার বোনের সন্তান থেকে আমার হত্যা হবে, ঠিক আছে আমি বোনকে হত্যা করে দিই, তাহলে আমার আর মৃত্যু হবে না। সঙ্গে সঙ্গে দেবকীর চুলের মুঠি ধরেছে, তরবারি বের করেছে, হত্যা করবে। বসুদেবের হচ্ছে সমস্যা, কি করবে? সদ্য বিবাহিত স্ত্রী, স্বামীর কর্তব্য হচ্ছে স্ত্রীকে রক্ষা করা, এদিকে আবার শালা কংস। তো কংসকে তখন বললো, আরে কংস, তুমি চিন্তা করছো কেন? তোমার তো বোনের থেকে তোমার কোনো মৃত্যু ভয় নেই, তাহলে তুমি বোনকে কেন হত্যা করছো? শাস্ত্র অনুযায়ী কোনো মহিলাকে হত্যা করা নিষেধ। তোমার বোনের সন্তান থেকে তোমার ভয়, আমি কথা দিচ্ছি, আমি যে সন্তানগুলি হবে জন্মের পর থেকে তোমার হাতে তুলে দেবো। কংস তখন বলে, হ্যাঁ ঠিকই তো, ভালো কথা বলেছে। কংস বিশ্বাস করলো বসুদেবকে এই কারণে, বসুদেব ছিলেন সত্যবাদী। বসুদেব কোনোদিনও মিথ্যা কথা বলা বা ছল চাতুরি করেননি, সেই জন্য এক কথাতেই বিশ্বাস করেছিলেন। ডবলটা হচ্ছে না, এই ডবলটা বন্ধ হচ্ছে না, ডবল সাউন্ডটা। তো তখন কংস কি করলেন? বসুদেব আর দেবকীকে কারারুদ্ধ করে রাখলেন। তো কেমন আসুরিক বুদ্ধি দেখুন। দেবকী আর বসুদেবকে যদি আলাদা আলাদা রাখে তাহলে তার সন্তান হতো না,
কিন্তু অসুর বুদ্ধি আর বুদ্ধি নেই, একসঙ্গে রেখেছেন। কিছুদিন পর থেকে প্রথম যখন সন্তান হলো, সন্তান হওয়ার পরে বসুদেব কংসের হাতে সন্তানকে তুলে দিলেন। জন্মের পরে কংস কি করলেন, ওই সন্তানকে এরকম পা ধরে তুলে পাথরে আছাড় মেরে হত্যা করছে। চিন্তা করুন, একজন মায়ের কাছে তার সদ্য জন্ম দেওয়া সন্তানকে পাথরে আছাড় মেরে হত্যা করছে, কতটা দুঃখদায়ক, কষ্টদায়ক। একে একে পরপর 6টি সন্তান জন্মের পরপর এইভাবে হত্যা করে। তখন ভগবান কৃষ্ণ যোগমায়াকে ডাকলেন। সপ্তম গর্ভে দেবকী মায়ের গর্ভে এলেন শঙ্কর্ষণ বলরাম। কৃষ্ণ যোগমায়াকে বললেন যে তোমাকে একটা কাজ করতে হবে। দেবকী মায়ের গর্ভে বলরাম অবস্থান করছে, ওখান থেকে বলরামকে নন্দালয়ে রোহিণী মায়ের গর্ভে স্থানান্তরিত করতে হবে। তো যোগমায়া দেবকীর গর্ভ থেকে বলরামকে নিয়ে দেবকী মায়ের যশোদা মায়ের নন্দালয়ে রোহিণী মায়ের গর্ভে স্থানান্তর করলেন এবং বললেন আমি তারপরে দেবকী মায়ের গর্ভে জন্ম নেব। তুমি, যোগমায়াকে বলছে, তুমি যশোদা মায়ের গর্ভে জন্ম নেবে আমার বোন রূপে। আমরা যেমন জড়জগতে বোনকে যখন যদি ভাই কোনো কিছু কাজ করতে বলে, অনেক সময় বোন বলে তুমি আমাকে কি দেবে বলো, হয় না অনেক সময়। সেরকম ভগবান যখন যোগমায়াকে এই সেবা দিলেন, যোগমায়াকে বললেন তোমাকে আমি এই সেবা করার জন্য তোমাকে আমি পুরস্কৃত করব। কি পুরস্কার না, এই জগতে তোমাকে লোকেরা বিভিন্ন নামে পূজা করবে। ভাগবতে বর্ণনা আছে দশম স্কন্ধে যে এই জড় জগতের জড় ঐশ্বর্য পূরণ করার জন্য তুমি হচ্ছে সর্বশ্রেষ্ঠা। টাকা পয়সা, ধন দৌলত, রূপ যৌবন, এই সমস্ত জড়জাগতিক জিনিস প্রদান করার ব্যাপারে তোমার থেকে কেউ শ্রেষ্ঠ নেই, তুমি সর্বশ্রেষ্ঠা। সেই জন্য এই জগতের লোক তোমাকে পশু বলি দেবে এবং বিভিন্ন উপহার সহকারে, উপকরণ সহকারে তোমার পূজা করবে, নানাবিধ উপাচারে তোমার পূজা করবে। এবং এই জগতে বিভিন্ন নামে তোমার পূজা হবে। দুর্গা, ভদ্রকালী, চণ্ডিকা, কন্যকা, বৈষ্ণবী, মায়া, শারদা, নারায়ণী, কুমুদা, বিজয়া, এই সব নামে পূজা হবে। তো দুর্গা নামে সেই সময় বারাণসীতে পূজা হতো, ভদ্রকালী নামে পূজা হতো অবন্তীতে, বিজয়া নামে পূজা হতো তখন উড়িষ্যাতে, শারদা নামে উত্তর ভারতে পূজা হয়। তো এইভাবে আশীর্বাদ দিলেন। তো এই জগতে যে দুর্গা পূজা হয় সেটা অনেক পূর্বে ভগবান কৃষ্ণ আশীর্বাদ দিয়েছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন। তো এই দুর্গা পূজা বা এই কালী পূজা অনেক আগে থেকে ভগবান কর্তৃক নির্দিষ্ট ছিল। তো আমরা দুর্গা পূজা কেন করি? দুর্গা পূজা, কালী পূজা আমরা কেন করি? কারণ আমাদের বিভিন্ন কামনা বাসনা থাকে, বিভিন্ন দেবদেবীর পূজা করি কারণ আমাদের বিভিন্ন কামনা বাসনা থাকে। মনস্কামনা পূর্ণ করার জন্য আমরা বিভিন্ন দেবী দেবতার পূজা করি। কারণ ভগবদ গীতায় বলা হচ্ছে কামস্তৈ অপহৃতা জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা। আমাদের বিভিন্ন কামনা বাসনা থাকে, আমাদের অর্থের জন্য আমরা ঠাকুরের পূজা করি। তারপরে হয়তো ছেলের চাকরি হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, কোনো দুরারোগ্য ব্যাধি হচ্ছে, বা কোনো হয়তো কোর্টে কেস, কোনো ঝুট ঝামেলা আছে। তো এই সমস্ত অসুবিধা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা বিভিন্ন দেবী দেবতার পূজা করি না? তো ভগবান কৃষ্ণ বলছেন ভগবদ গীতায়, যো যো জাং জাং তনুং ভক্ত শ্রদ্ধায় অর্চিতম ইষ্যতি তস্য তস্য অচলাম শ্রদ্ধাম তামেব বিদধাম মহাম। বিভিন্ন মানুষ যে বিভিন্ন দেবী দেবতার পূজা করে,
সেই দেবী দেবতার প্রতি শ্রদ্ধাটা আমি দিই। কারণ ভগবান পরমাত্মা রূপে প্রত্যেক জীবের হৃদয়ে আছেন। ওই দেবী দেবতার প্রতি যে আমাদের শ্রদ্ধা, সেটা ভগবান বলছেন আমি দিই। তারপরে কি শ্লোকে বলছেন, সতয়া শ্রদ্ধয়া যুক্তা তস্য আরাধনা মিয়তে লভতে চ তত কামান ময়া এব বিহিতান হিতান। দেবী দেবতার পূজা করার ফলে যে আমরা লাভ পাই, যে সুযোগ সুবিধা পাই, যে উপহার আমরা পাই, ভগবান বলছেন সেটা আমি অনুমোদন করি। ভগবানের অনুমোদন ছাড়া কোনো দেবী দেবতা কাউকে কোনো কিছু সুযোগ সুবিধা দিতে পারে না। তারপরে শ্লোকে বলছে, অন্তবত্তু ফলম তেসাম তদ্ভবতি অল্প মেধাসাম দেবান দেবযজ জানতি মদভক্তা জানতি মামপি। এই যে দেবী দেবতার কাছ থেকে যে সমস্ত আমরা সুযোগ সুবিধা পাই, সেটা হচ্ছে টেম্পোরারি, তাৎক্ষণিক। যে সুযোগটা পাই সেটা সারা জীবন অনন্তকাল ধরে থাকে না। এই বাচ্চাদেরকে একটু শান্ত করার চেষ্টা করলে ভালো হয়, এই সামনেটা ওরা। তো এই যে দেবী দেবতাদের ফল আমরা যে পাই সেটা হচ্ছে টেম্পোরারি। আমরা যদি অর্থ পাই, সেই অর্থ সারা জীবন ধরে পর্যাপ্ত পরিমাণে থাকবে না। যদি আমরা রোগ থেকে মুক্ত হই, আর যে ভবিষ্যতে কোনো রোগ হবে না তার কোনো গ্যারেন্টি নেই। তো এই যদি কোনো একটা ঝামেলা থেকে মুক্ত হলাম, আর জীবনে কোনো ঝামেলা হবে না, এরকম কোনো নিশ্চয়তা নেই। তো ভগবান বলছেন, যারা আমরা যদি শুদ্ধভাবে দেবী দেবতার পূজা করি, আমরা দেবলোকে যেতে পারবো। ভগবান বলছেন, মদ ভক্তা জানতি মামপি, আমার ভক্ত আমার কাছে ফিরে আসে। তাহলে দেবী দেবতারা থাকে কোথায়? আমরা যে এই জগতে আছি, এটা হচ্ছে জড় জগৎ। এই জড় জগৎ মানে, এই জগৎটা সে জড় মানে উৎপত্তি হয়েছে, কিছুদিন থাকবে, একদিন নষ্ট হয়ে যাবে। এই জন্য বলা হয় জড় জগৎ। আমরা যা কিছু দেখছি, এটা একটা সৃষ্টি হয়েছে, কিছুদিন থাকবে, তারপরে ধ্বংস হয়ে যাবে। এই জড় জগতে এটা হচ্ছে ভূলোক বা পৃথিবীলোক, তারপরে হচ্ছে ভূবলোক, তার উপরে স্বর্গলোক, মহালোক, জনলোক, তপলোক, সত্যলোক। সত্যলোকে ব্রহ্মা থাকে, নিচের দিকে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। এই 14 লোক নিয়ে এই জড় জগৎ বা এই ব্রহ্মাণ্ড। তো এই ব্রহ্মাণ্ডের ঊর্ধ্ব লোকগুলোতে দেবী দেবতারা থাকেন। এই জড় জগতের মধ্যে দুঃখ, কষ্ট, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি সব জায়গায় আছে। ঊর্ধ্ব লোকগুলোতে একটু ফেসিলিটি বেশি, সুযোগ সুবিধা বেশি। আমরা যেমন এখান থেকে আমেরিকায় একটু সুযোগ বেশি, ইউরোপে একটু সুযোগ বেশি, সেরকম এই ঊর্ধ্ব লোকগুলোতে একটু আয়ু বেশি, ইন্দ্রিয় তৃপ্তি ক্ষমতার সুযোগ বেশি, কিন্তু জন্ম আছে, মৃত্যু আছে, টেনশন উদ্বেগ আছে, জরা ব্যাধিও আছে। আমরা যে স্বর্গলোক বলি, স্বর্গলোকে গেলে স্বর্গলোকেও কোনো নিত্য শান্তি নেই, সেখানেও সমস্যা। নাহলে দুর্গাপূজা হবে কেন? দুর্গাপূজা হয়েছিল, স্বর্গের শুম্ভ নিশুম্ভ দুজন অসুর ছিল, তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করেছে। ব্রহ্মাকে বলছেন, আমাকে আশীর্বাদ দেন, আমি যেন অমর হতে পারি। ব্রহ্মা বলছে, ভাই আমি নিজে অমর না, তোমাকে কী করে অমর আশীর্বাদ দেবো? তাহলে আপনি আশীর্বাদ দেন কোনো পুরুষ থেকে যেন আমার মৃত্যু না হয়। অসুর ভাবছে খুব চালাক, মহিলা থেকে তো কোনো ব্যাপার না, আমি হত্যা করে দেবো, যে কোনো সময় আমাকে হারাতে পারবে না, বধ করতে পারবে না, কোনো পুরুষ থেকে যেন আমার হত্যা না হয়। ব্রহ্মা বলল তথাস্তু। তারপরে শুম্ভ নিশুম্ভ কী করলো? স্বর্গ থেকে সমস্ত দেবতাদেরকে তাড়িয়ে দিল, স্বর্গলোক জয় করে নিল। তখন দেবতারা গেল ব্রহ্মার কাছে, যে ব্রহ্মাজি আপনি তো এরকম বর দিয়েছেন, আমাদের সমস্যা, আমাদের স্বর্গ থেকে বিতাড়িত করে দিয়েছে, আমরা কি করব? বলছে, আমি তো এর কোনো বিধান দিতে পারবো না, চলো আমরা শিব ঠাকুরের কাছে যাই। শিব ঠাকুরের কাছে গেল। শিব ঠাকুর বলছে, না, এটা আমি এই সমস্যার সমাধান করতে পারবো না, চলো আমরা বিষ্ণুর কাছে যাই। বিষ্ণুর কাছে যখন গেলেন, বিষ্ণু তখন বললেন, আপনারা এক কাজ করুন, সকলে আপনাদের নিজ নিজ শক্তি দিয়ে একটি দেবী মূর্তি তৈরি করুন।
সমস্ত দেবী দেবতাদের শক্তি দিয়ে মা দুর্গা তৈরি হলেন। বিভিন্ন দেবী দেবতারা তাদের অস্ত্র প্রদান করলেন। শিব ঠাকুর নিজের ত্রিশূল থেকে ত্রিশূল দিলেন, তারপরে নারায়ণ সুদর্শন চক্র থেকে চক্র দিলেন, ইন্দ্র বজ্র দিলেন। তো এইভাবে বিভিন্ন দেবী দেবতা তাদের অস্ত্র প্রদান করে মা দুর্গাকে সৃষ্টি করলেন। দেবতারা তখন, বিষ্ণু তখন বললেন, তোমরা যুদ্ধ করো, যথাসময়ে তোমাদের জয় লাভ হবে। দেবতারা যখন যুদ্ধ শুরু করবে তখন হিমালয়ে গিয়ে মা দুর্গার তপস্যা করলেন। মা দুর্গা আবির্ভূত হওয়ার পরে বললেন আমাদের এরকম এরকম সমস্যা। তো মা দুর্গা তখন বিকট ভয়ঙ্কর অট্টহাস্য করে হুঙ্কার দিলেন। সেই হুঙ্কার দেওয়ার আওয়াজ শুনে শুম্ভ নিশুম্ভ অসুর চমকে গেল। এই আওয়াজ কোথা থেকে আসছে? ওদের চর ছিল, অসুরের চর। তখন বলল যে একজন সুন্দরী দেবী মূর্তি থেকে এই আওয়াজ আসছে। শুম্ভ নিশুম্ভ বলছে অন্য সবাইকে হত্যা করে দাও, কিন্তু ওই দেবী মূর্তিকে আমার চাই, ওকে ধরে নিয়ে এসো আমার কাছে। তো ধূম্রলোচন মানে একজন চর ছিল শুম্ভ নিশুম্ভ। ধূম্রলোচন গিয়ে বলল এই শুম্ভ নিশুম্ভ এই জগৎকে পুরো স্বর্গলোক দখল করেছে, অমরাবতীতে অমৃত পান করছে এবং নন্দনকাননে উপভোগ করছে। আপনি এক কাজ করুন, আপনি শুম্ভকে নিজের পতিরূপে গ্রহণ করুন, স্ত্রী হলে আপনি সৌভাগ্যবান হবেন। তখন দুর্গা বললেন আমি প্রতিজ্ঞা করেছিলাম কুমারী অবস্থায় যে আমাকে যুদ্ধে হারাতে পারবে আমি তাকে বিবাহ করব। তখন ধূম্রলোচন বলছে আপনার এই সুন্দর, এত সুন্দর ফুলের মতো চেহারা, আপনি কি করে অসুরের সঙ্গে যুদ্ধ করবেন? বলছে তুই তোর অসুরকে গিয়ে বল আমার সঙ্গে যুদ্ধ করতে যদি আমাকে পেতে চায়। তো তখন কি করলেন, ধূম্রলোচন নিজেই যুদ্ধ করতে আরম্ভ করলেন। ধূম্রলোচন যখন যুদ্ধ করতে আরম্ভ করলেন, সঙ্গে সঙ্গে দেবী দুর্গা এমন হুঙ্কার দিয়েছে, সেই হুঙ্কারেতেই ধূম্রলোচন শেষ। তারপরে শুম্ভ নিশুম্ভ কী করলো, চণ্ডমুণ্ড নামে দুজন অসুরকে পাঠালো সেনাপতি। চণ্ডমুণ্ড গিয়ে মা দুর্গার কাছে বধ হয়ে গেল। তখন শুম্ভ হচ্ছে বড় ভাই, ছোট ভাই হচ্ছে নিশুম্ভ। শুম্ভ তখন নিশুম্ভকে শুম্ভ বলছে ভাই মনে হচ্ছে আমাকে নিজেকেই যেতে হবে, এরা তো সকালে হত্যা হয়ে গেল, বধ হয়ে গেল। তখন নিশুম্ভ বলছে চিন্তা করবেন না দাদা, আপনি থাকুন, আমি ওই দেবী মূর্তিকে জয়লাভ করে আপনাকে উপহার দেব। নিশুম্ভ তখন অনেক সৈন্য সামন্ত নিয়ে দুর্গা দেবীর কাছে গেলেন। দুর্গা দেবীর রূপ এবং দিব্য শক্তি হুঙ্কার দেখে ভয় পেয়ে গেলেন। নিশুম্ভ তখন দেবী দুর্গার স্তুতি করতে আরম্ভ করলেন। তখন দেবী দুর্গা বললেন তোমরা যদি নিজেদের মঙ্গল চাও স্বর্গলোক দেবতাদেরকে ফিরিয়ে দাও। নিশুম্ভ তো শোনার পাত্র না, মায়াবী রূপ ধারণ করে মা দুর্গার সঙ্গে যুদ্ধ করতে আরম্ভ করলেন। কিছুক্ষণ পরে শুম্ভ এলো যুদ্ধ করতে মা দুর্গার সঙ্গে। শুম্ভ তখন বলছে মা দুর্গাকে এত সুন্দর রূপ দেখে আমি অস্ত্র নিক্ষেপ করতে পারছি না, আপনি আপনার রূপ সংবরণ করুন, না হলে তো আমি এখনই আপনাকে হত্যা করতে পারি। তখন মা দুর্গা বলেন তোমার চক্ষু হচ্ছে কামের দৃষ্টিতে পূর্ণ, সেই জন্য তুমি আমাকে সঙ্গে যুদ্ধ করতে পারছো না। তুমি ওই যে মা কালী আছে যে ওষুধদেরকে গিয়ে তুমি তার সঙ্গে যুদ্ধ করো। তো মা দুর্গারই প্রকাশ কালীর মূর্তির সঙ্গে, দেবী কালীর সঙ্গে যুদ্ধ করতে আরম্ভ করলেন। কালী তখন শুম্ভকে হত্যা করলেন। তো এইভাবে মা দুর্গা এবং কালী শুম্ভ নিশুম্ভকে হত্যা করতেন। স্বর্গেতেও শান্তি নেই, সেখানেও সরকার চেঞ্জ হয়, কখনো ওষুধদের সরকার, কখনো দেবতাদের সরকার। ঠিক বলছি? এই জগতে কোথাও শান্তি নেই। এই জগৎটা ভগবান কৃষ্ণ তৈরি করেছেন, সেখানে লিখে দিয়েছেন দুঃখালয়ম অশাশ্বতম। এই জগতে স্টিকার লাগানো আছে। এই জগতে দুঃখ আছে না নেই? আমরা দুঃখ পাই? এখানে কেউ আছেন আমি জীবনে দুঃখ পাইনি? হাত তুলুন তো দেখি। আমরা দুঃখ পেতে চাই? চাই না, তবু পাই। কিন্তু আমরা তো সুখ পেতে চাই। কিন্তু এই জগৎটা দুঃখের জায়গা, এই দুঃখ পেতেই হবে যেই হোক। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পুলিশ, ডাক্তার, মাস্টার, সাধু সবাই দুঃখ পাবে। এটা দুঃখালয়। পাদুকালয়ে আমরা কি পাবো?
জুতা পাবো, তাই তো? পাদুকালয়ে আমি যদি চাল দাও পাবো নাকি? বস্ত্রালয়ে বিদ্যালয়ে শিক্ষা দেওয়া হবে, ঔষধালয়ে ওষুধ দেওয়া হবে। আমরা যদি ওষুধ দোকানে গিয়ে বলি 2 মিটার কাপড় দেন তো, তখন ওষুধ দোকানদার কি বলবে? কি পাগল নাকি রে, ওষুধ দোকানে কাপড় পাওয়া যায় নাকি? কিন্তু ভগবান এটা বানিয়েছে, এই জগৎ স্টিকার দিয়েছে, গীতায় বলা আছে দুঃখালয় শাশ্বতম। এই দুঃখালয়ে এসে আমরা সুখ চাইছি না? চাইছি না? তাহলে আমাদের মাথা ঠিক আছে না? আমরা পাগল? এই জগৎ হচ্ছে দুঃখালয়, সবাই দুঃখ পেতে হবে। কি দুঃখ আমরা আলোচনা করছি। আর অশাশ্বত মানে এই জগৎ হচ্ছে টেম্পুরারি। এই জগতের সব কিছু সৃষ্টি হয়েছে, কিছুকাল থাকবে, তারপরে আবার ধ্বংস হয়ে যাবে। সব কিছু পরিবর্তনশীল। আজকে বাচ্চা আছে, 2 দিন পরে সে কুমার হবে, তারপরে যৌবন প্রাপ্ত হবে, তারপরে বৃদ্ধ হবে, তারপরে দেশ শরীর ত্যাগ করে দেবে। আজকে আমার যাদের যাদের রূপ আছে, আমরা আয়নায় তাকিয়ে দেখি আমাদের মুখে বলি রেখা পড়ছে না, চুল কালো সাদা হচ্ছে কিনা, করি না? আমরা রং লাগাই, কালো রং, কিন্তু রূপ তো আমাদের সবটা পরিবর্তন হচ্ছে। আমাদের বয়স হচ্ছে, বার্ধক্য আসছে না? আজকে যাদের টাকা আছে, টাকা 2 দিন পরে নাও থাকতে পারে। এখন গরম, শীত আসছে, তারপর আবার গরম, তারপরে বর্ষা, সব কিছু পরিবর্তনশীল। আগে যার সঙ্গে খুব ভালোবাসা, বন্ধু মাখামাখি, 2 দিন পরে তার সঙ্গে সেই সম্পর্ক নাও থাকতে পারে। আজকে যারা আমরা ভোটে জিতেছি, পরে বলবে যে ভোটে জিততেও পারি, নাও জিততে পারি। সব কিছু পরিবর্তনশীল এই জগতে। এই জগতে আমরা এসেছি, একদিন এই জগৎ ছেড়ে চলে যাব। আর এই জগতে দুঃখ, এই জগতে ত্রিতাপ দুঃখ। মা দুর্গার হাতে ত্রিশূল আছে না? ত্রিশূলের মানে হচ্ছে ত্রিতাপ দুঃখ পেতে হবে। ত্রিতাপ দুঃখটা কি? আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক দুঃখ। আদি ভৌতিক দুঃখ মানে অন্য জীব থেকে কষ্ট, মশা মাছি, কীট পতঙ্গ, পোকামাকড়, রোগ জীবাণু, এটা হচ্ছে আদি ভৌতিক। রোগ জীবাণু থেকে আমাদের দুঃখ হয় না? করোনা ভাইরাস ছিল, তারপরে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যাকে যত ভালোবাসি তার থেকে দুঃখ পায় না? যার জন্য যত আমরা স্যাক্রিফাইস করবো, সে একদিন বলবে তুমি আমার জন্য কি করেছো। তখন আমাদের খুব আনন্দ হবে না? কেঁদে বালিশ ভিজে যাবে। এটা হচ্ছে এই জগতের নিয়ম। তো আদি ভৌতিক, আদি দৈবিক, দেবতাদের দ্বারা দুঃখ। কি দুঃখ? অত্যন্ত ঠান্ডা, অত্যন্ত গরম, অতিবৃষ্টি, খরা, ভূমিকম্প, বন্যা, হয় না? দেবতাদের দ্বারা পরিচালিত দুঃখ। আদি আত্মিক দুঃখ, নিজের শরীর থেকে কষ্ট, মন থেকে কষ্ট। মন থেকে কষ্ট হয় আমাদের, মন থেকে কষ্ট হয়, শরীর থেকে কষ্ট হয়, রোগ জ্বালা। এখানে যারা আছে রোগ নেই এরকম কেউ আছে? সবাইকার রোগে ভর্তি, কিছু না কিছু, বয়সের সাথে সাথে রোগ। শরীরং ব্যাধি মন্দিরম, শরীরটা হচ্ছে ব্যাধির মন্দির। যত সময়ের সাথে সাথে কত রকমের রোগ জ্বালা ধরবে আমাদের। তো এই ত্রিতাপ ক্লেশ দিয়ে আমাদেরকে শাসন করছেন। মা দুর্গাকে এই জড়জগৎ পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন, এবং সেই সঙ্গে সঙ্গে শিব ঠাকুরকেও এই দায়িত্ব দেওয়া হয়েছে। মা দুর্গা হচ্ছে এই জগতের মাতা বলা হয়, শিব ঠাকুরকে এই জগতের পিতা বলা হয়। প্রকৃতপক্ষে মা দুর্গা এবং শিব ঠাকুর, ওনারা হচ্ছে ভগবানের রূপ পরিবর্তিত হয়ে এই দুর্গা এবং শিব ঠাকুর প্রাপ্ত হয়েছে। ভগবানের প্রথম সৃষ্ট জীব হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মা যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ আবির্ভূত হওয়ার পরে ধ্যান করে ভগবানকে দর্শন করলেন। দর্শন করার পরে ভগবান বাঁশি বাজিয়ে গায়ত্রী মন্ত্র দিলেন ব্রহ্মাকে। ব্রহ্মা
হরে কৃষ্ণা। काली पूजा करेंगे। হরে কৃষ্ণা। আর বাবা বলুন না, মনে হচ্ছে না ঝিমিয়ে গেছেন আপনারা। এটা আমার জন্যে ভালো বলতে পারছে না, সেটা আপনাদের ঝিমুনি চলে আসছে। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই জগৎটা দুঃখময় সমস্যাময় বোঝা গেল? কারেন্ট ছিল চলে গেল না গেল? যন্ত্র মানে যন্ত্রণা, যারা দুঃখ দেবেই। তো এই জগতের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা ভগবানকে দর্শন করার পরে ব্রহ্ম সংহিতা লিখলেন। ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। পরম ঈশ্বর হচ্ছে ভগবান কৃষ্ণ। দেবী দেবতারা ঈশ্বর, কিন্তু পরম ঈশ্বর হচ্ছে ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ ভগবদ গীতায় বলছেন, মত্ত পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়। আমার থেকে শ্রেষ্ঠ কেউ নেই। অহং সর্বস্ব প্রভব, আমি সব কিছুর উৎস। মত্ত সর্বং প্রবর্ততে, আমার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে। মামই বাংশ জীবলোকে জীবভূত সনাতন, এই যত জীব আছে আমার সনাতন অংশ। অহম বীজপ্রদ পিতা, আমি এই জগতের বীজ প্রদানকারী মূল পিতা। এবং বলা হচ্ছে এই জগতে, এই জগৎটা তিনটি গুণের দ্বারা পরিচালিত হয়, সত্যগুণ, রজগুণ, তমগুণ। কিন্তু ভগবান বিষ্ণু যেহেতু গুণাতীত, এই জগৎকে পরিচালনা করার জন্য বিষ্ণু নিজেকে শিব রূপে পরিবর্তিত করেছেন। সেই জন্যে ব্রহ্ম সংহিতায় বলছেন, ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগাত। যেমন দুধের মধ্যে দই দিলে বিশেষ প্রক্রিয়াতে দুধটা দইয়ে পরিণত হয়ে যায়, সেরকম কার্য সিদ্ধির জন্য বিষ্ণু স্বয়ং নিজেকে শিব রূপে পরিবর্তন করেছেন। সেরকম মা ভগবান কৃষ্ণ থেকে রাধারানীর প্রকাশ হয়েছে। রাধারানীর প্রকাশ হচ্ছে লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবী থেকে মা দুর্গার প্রকাশ হয়েছে। ব্রহ্মসংহিতা বলেন, সৃষ্টি স্থিতি প্রলয় সাধনা শক্তি রেখা ছায়ে বজস্ব ভুবনানি বিভর্তি দুর্গা ইচ্ছানু রূপমসি যস্য চ শ্রেষ্ঠ দেশা গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয় সাধনকারী যে মা দুর্গা, তিনি ইচ্ছানুরূপমসি অপিয়স য শ্রেষ্ঠ দেশা, যার ইচ্ছা অনুযায়ী সেবা করেন। ভগবান কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য সেবা করেন। এই জগতে বিভিন্ন দেবী দেবতাদেরকে ভগবান বিভিন্ন সেবাতে নিযুক্ত করেছেন। দয়া করে আপনারা নিজেদের মধ্যে গোলমাল করবেন না, তাহলে আমি এখানে বসে ইন্টারেস্ট পাবো না। একটু ধৈর্য ধরে বসুন, আর বেশিক্ষণ না। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণা। একটু ধৈর্য ধরে বসুন। তো মা বিভিন্ন দেবী দেবতাদেরকে ভগবান বিভিন্ন সেবাতে নিয়োজিত করেন। যেমন একটা দেশ পরিচালনা করার জন্য একজন রাষ্ট্রপতি থাকে, একজন প্রধানমন্ত্রী থাকে,
এবং খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, তারপরে পরিবহন মন্ত্রী, সেরকম এই জগৎকে পরিচালনা করার জন্য বিভিন্ন দেবী দেবতাদেরকে বিভিন্ন সেবায় নিযুক্ত করেছেন। জলের দেবতা যেমন বরুণ, বায়ুর দেবতা হচ্ছে পবনদেব, সেরকম বিভিন্ন দেবী দেবতারা ভগবানের নির্দেশ অনুযায়ী সেবা করেন। ব্রহ্মসংহিতায় বলছেন, যচ্চক্ষুরেশ সবিতা সকল গ্রহণাং রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা যস্যা গয়া ভ্রমতি সংভৃত কালচক্র গোবিন্দম আদি পুরুষং তমং ভজামি। এই সূর্যদেব যে প্রতিদিন উঠছে এবং এই নিজের চক্রে ভ্রমণ করছে, সেটা ভগবানের আদেশ অনুযায়ী। তো সেই জন্যে এই দেবী দেবতারা হচ্ছে ভগবানের প্রিয়জন। দেবী দেবতারা কাছ থেকে আমরা যে ফল পাই সেটা হচ্ছে টেম্পোরারি। দেবী দেবতারা হচ্ছে মায়ার অধীন, আর ভগবান কৃষ্ণ হচ্ছে মায়াধীশ। মায়া দেবী কৃষ্ণের অধীনে সেবা করেন, কৃষ্ণের নিয়ন্ত্রণে, কিন্তু দেবতারা মায়ার অধীনে। কোনো দেবী দেবতা আমাদেরকে এই জড় জগৎ থেকে মুক্ত করতে পারে না। সেই জন্য এই জগৎটা দুঃখলয়। এই জগতে আমরা যদি একটু ভালো কর্ম করি, আমরা কিছুদিন স্বর্গে যাব। স্বর্গে গিয়ে কতদিন থাকবো? যতদিন আমাদের পুণ্যটা থাকবে। পুণ্য শেষ হলে আবার এই জগতে ফিরে আসতে হবে। ভগবদ্গীতায় বলা হচ্ছে, তে তং ভুক্তা স্বর্গলোকং বিশালম ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। যতদিন আমাদের পুণ্য থাকবে স্বর্গে সুখভোগ করব, পুণ্য শেষ আবার এই জগতে ফিরে আসতে হবে। কিন্তু ভগবান বলছেন, দেবান দেব জানতি মদ ভক্তা জানতি মামপি। আমার ভক্তরা আমার কাছে ফিরে আসে। তাহলে ভগবান থাকে কোথায়? এই জড় জগতের বাইরে বৈকুণ্ঠ লোকে থাকে। বৈকুণ্ঠ লোক মানে যেখানে কোনো কুণ্ঠা নেই, টেনশন নেই, উদ্বেগ নেই, জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই। ভগবদ্গীতায় বলছেন, ন তৎ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। এই জগতে আলোকিত করার জন্য দিনের বেলায় সূর্য, রাত্রে বেলায় চন্দ্র এবং বিভিন্ন তারকারা থাকে, কিন্তু ভগবানের ধামকে আলোকিত করার জন্য চন্দ্র সূর্যের প্রয়োজন হয় না। তাহলে কি ভগবত ধামের লোকেরা অন্ধকার থাকে? না, ভগবানের শরীর থেকে এত দিব্য জ্যোতি প্রকাশিত হয়, সেই জ্যোতিতে পুরো বৈকুণ্ঠ লোক উদ্ভাসিত। সেখানে আমরা সকলে নিত্য যৌবন প্রাপ্ত হয়ে থাকবো, আর আমাদের কোনো বার্ধক্য থাকবে না। সেই জন্য এই আমরা কি এই ভগবত ধামে যেতে চাই না এই জড় জগতে থাকতে চাই? হরে কৃষ্ণ। কারা কারা এই জগতে থাকতে চায়? প্রভু আমাদের তো ভালোই লাগছে, আমরা এই জগতে থাকতে চাই, বলুন, হাত তুলুন দেখি কারা কারা থাকতে চায়। আমরা পার্মানেন্ট সলিউশন চাই না? চাই না। আমরা যখন কোনো কিছু ছেলে মেয়ের বিয়ে দিই, জিজ্ঞাসা করি পার্মানেন্ট চাকরি করে কিনা। কাঁচা বাড়ি থাকলে, মাটির বাড়ি থাকলে চিন্তা করি কি করে পাকা বাড়ি করব, পার্মানেন্ট থাকবে, তাই না? কিন্তু আমাদের এই যে সমস্যার সমাধান করতে গেলে এই জগতের মধ্যে আমাদের সমস্যার সমাধান হবে না। পার্মানেন্ট সমস্যার সমাধান করতে গেলে আমাদেরকে বৈকুণ্ঠে যেতে হবে। ভগবান ভগবদ্গীতায় গ্যারেন্টি দিয়েছে যে যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। আমার ধামে যদি কেউ একবার ফিরে আসে আর কোনোদিনও এখান থেকে ফিরে যেতে হয় না। স্বর্গে গেলে পুণ্য শেষ হলে ফিরে আসতে হয়, কিন্তু ভগবত ধামে গেলে একবার গেলে আর এই জগতে ফিরে আসতে হয় না। তো সেই জন্য এই আমরা যে দেবী দেবতাদের পূজা করি, মা দুর্গাও চাই আমরা যেন ভগবানের ভজনা করি। শিব ঠাকুর মা দুর্গাকে ভাগবত শোনাতেন। শিব ঠাকুর মালা জপ করে না? করে না? দেখবেন চোখ বন্ধ করে শিব ঠাকুর মালা জপ করে। শিব ঠাকুর কার নাম জপ করে? শঙ্কর্ষণের ধ্যান করে, রাম নাম জপ করে শিব ঠাকুর। শিব ঠাকুরেরও প্রভু হচ্ছেন কৃষ্ণ, বিষ্ণু।
আমরা একটু আগে আলোচনা করলাম মা দুর্গাও ভগবানের যে স্বরূপ শক্তি, তার ছায়া স্বরূপা লক্ষ্মী দেবীর প্রকাশ। ইচ্ছানুরূপমসি যচেষ্টদশা, ভগবানের ইচ্ছা অনুযায়ী সেবা করেন, নিজের ইচ্ছা মতো সেবা করেন না। শিব ঠাকুর পদ্ম পুরাণে বলছেন আরাধনাং সর্বেশাং বিষ্ণু আরাধনাং পরম। হে দেবী, সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বিষ্ণুর আরাধনা। তস্মৎ পরদেশু দেবী তদীয় নাম সমর্চনম, তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে তার ভক্তের আরাধনা করা। ভাগবতে বলা আছে নিম্না গানাং যথা গঙ্গা দেবানাম অচ্যুত তথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাম ইদম তথা। সমস্ত নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, দেবানাম অচ্যুত তথা। সমস্ত দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে অচ্যুত ভগবান কৃষ্ণ। বৈষ্ণবানাং যথা শম্ভু, বিষ্ণু হচ্ছেন বৈষ্ণবদের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। পুরাণানাম ইদম তথা, সমস্ত বেদ পুরাণের মধ্যে ভাগবত হচ্ছে শ্রেষ্ঠ। সেই জন্য একবার ভাগবতে একটি কাহিনী বর্ণনা আছে। ব্রহ্মার সন্তান হচ্ছে স্বয়ম্ভুব মনু। স্বয়ম্ভুব মনুর দুটি সন্তান উত্থানপাদ প্রিয়ব্রত। প্রিয়ব্রতর সন্তান হচ্ছে আগ্নিদ্র। আগ্নিদ্র সন্তান হচ্ছে নাভি। নাভির পুত্র হচ্ছে ভগবান ঋষভদেব। ভগবান ঋষভদেবের 100 পুত্র ছিল, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল ভরত মহারাজ। এই ভরত মহারাজের নাম অনুসারে এই অ্যাকচুয়ালি সারা পৃথিবীর নাম হচ্ছে ভারতবর্ষ। এখন বর্তমানে আমরা যে ভারতবর্ষ মানচিত্র দেখি সেটাকে ভারতবর্ষ বলি, কিন্তু সারা শাস্ত্রে ভারতবর্ষ বলতে সারা পৃথিবীকে বোঝাতো আগে। সেই ভরত মহারাজ এই রাজ্য শাসন করতেন। অত্যন্ত মহান, অত্যন্ত উন্নত মানের ভক্ত ছিলেন। সেই ভরত মহারাজ কি করেছিলেন, যৌবন বয়সে সন্তানকে তার রাজ্যের দায়িত্ব দিয়ে উনি রাজ্য ত্যাগ করে হরিদ্বারে চলে গিয়েছিলেন। হরিদ্বারে গিয়ে ওখানে পুলহ আশ্রমে ছিলেন এবং ভগবানের পূজা ধ্যান করছিলেন। করতে করতে এক সময় একদিন নদীর তীরে, গণ্ডকী নদীর তীরে বসে আছেন। হঠাৎ দেখছে একটা হরিণ, গর্ভবতী হরিণ এসছে। গর্ভবতী হরিণ জল খেতে এসছে। একটা সিংহ হুঙ্কার করে তাকে ধরার জন্য এসছে। গর্ভবতী হরিণটা নদী টপকে যাওয়ার জন্য চেষ্টা করলে গর্ভপাত হয়ে যায় এবং মা হরিণ মারা যায়। বাচ্চা হরিণকে নিয়ে ভরত মহারাজ আশ্রমে আসে। আশ্রমে এসে লালন পালন করতে থাকে। এই বাচ্চা হরিণটা ওকে কে দেখবে এই জঙ্গলে। দিয়ে এই হরিণের প্রতি চরমভাবে আসক্ত হয়ে যায়। আসক্ত হওয়ার ফলে কি হয়, তার ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা সব হরিণ শিশুর প্রতি চলে যায়। তার ধ্যানে মন লাগে না, সবসময় হরিণের কথা চিন্তা করতে করতে মৃত্যুর পরে হরিণ শরীর লাভ করলেন। কারণ শাস্ত্রে বলা আছে আমরা আমাদের মৃত্যুর সময়ে আমরা যেরকম ভাব নিয়ে আমরা মৃত্যুবরণ করব, পরবর্তীকালে আমাদের সেরকম শরীর প্রাপ্ত হবে। মৃত্যুর সময় আমাদের কীরকম ধ্যান ধারণা হবে, আমরা সারা জীবন যেটা করেছি সেটা মৃত্যুর সময় হবে। সারা দিন যে সমস্ত কর্মে আমরা মনোযোগ দিই, রাত্রে স্বপ্নে যেমন সেটা দেখি, সারা জীবন যেটা করি মৃত্যুর সময় আমাদের স্বপ্নে সেই চিন্তা, মৃত্যুর সময় সেই চিন্তা আসবে। এই জন্য ভগবান বলেছেন ভগবদ্গীতায় অন্তকালে চ মামে বা শরণ মুক্ত কলে বরম। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, আমার ভাব প্রাপ্ত হয় এবং আমার কাছে গমন করে। তো ভরত মহারাজ হরিণ প্রতি আসক্ত ছিল, হরিণের চিন্তা করতে করতে হরিণ শরীর প্রাপ্ত হলো। হরিণ শরীর প্রাপ্ত হলেও যেহেতু আগের জন্মে বড় ভক্ত ছিল, সে হরিণ বাচ্চা, সে বাচ্চা অবস্থায় সে আশ্রমে চলে আসে ওই মুনি ঋষিদের কাছে থাকতে 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 তার অনুশোচনা হয়, যেহেতু আগের জন্মে সে ভালো সাধু ব্যক্তি ছিলেন। শরীর ত্যাগ করার পরে সে জড় ভরত হয়ে যায়। জড় ভরত ভগবানের শুদ্ধ ভক্ত,
পাগলের মতো ইচ্ছা করে থাকতেন, সবসময় ভগবানের চিন্তা করতেন, ভগবানের আনন্দে মগ্ন থাকতেন। জড়ভরতের পিতামাতা মরে যাওয়ার পরে তার যে ভাইয়েরা ছিলেন তাকে বিভিন্ন সেবাতে লাগাতেন, যা বলতো তাই করতো, পচা বাসি খাবার দিত তাই খেত। তাকে চাষের মাঠে যে ক্ষেত ছিল সেই ক্ষেত পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করেছিল। তো সেই সময় একদল ডাকাত এসছে, যখন মাঠে পাহারা দিচ্ছে সেই ডাকাতের সর্দার, দস্যু সর্দার, সে কি করেছে, নিজের পুত্র কামনায় কালী পূজা করে নরবলি দেবে তার ইচ্ছা। একটা লোককে ধরে নিয়ে এসছে, ধরে নিয়ে এসে তাকে হত্যা করবে, কিন্তু তাকে যেখানে রেখেছিল সে কোনোভাবে ওখান থেকে পালিয়ে যায়। খুঁজে পাচ্ছে না কি করে কাকে এবার নরবলি দেবে, খুঁজতে 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 ওই জড় ভরত শস্য পাড়া দিচ্ছে, ওকে ধরে নিয়ে এসছে। কিন্তু ভগবানের সে মহান ভক্ত, জড়ভরতকে নিয়ে এসে স্নান করিয়ে, তিলক করিয়ে, নতুন বস্ত্র পরিয়ে, ওকে আহার করিয়ে মা কালীর সামনে বলি দেবে। যখন সেই বলির কাঠের মধ্যে ওনার মাথা ঢুকিয়েছে, সেই সময় মা কালীর বিগ্রহ ফেটে মা কালী বেরিয়ে এসে ওই খড়গ দিয়ে ওই অসুরদেরকে হত্যা করলেন। তো সেই জন্যে মা কালীকে হত্যা করলেন। মা কালী বললেন যে আমার শুদ্ধ ভক্ত, তাকে তোমরা অত্যাচার করছো, তোমরা কোনোদিনও একে হত্যা করে এই অপরাধে তোমাদের নিস্তার হবে না। সেজন্য ভগবান চাই যে আমরা যেন, মা দুর্গা চায় আমরা যেন ভগবানের ভক্তি করি, ভগবানের পূজা করি, ভগবানের আরাধনা করি। সেই জন্য এই কলিযুগের মানুষের জন্য আমরা যদি এই জগৎ থেকে মুক্ত হতে চাই, আমরা নিত্য শান্তি নিত্য আনন্দ পেতে চাই, তাহলে আমাদের ভগবত ধামে যেতে হবে। ভগবত ধামে যেতে গেলে আমাদের একটাই রাস্তা, কি? হরি নাম করতে হবে। বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। শাস্ত্রে বলা আছে, কোলের দুশো নিদে রাজন অস্তি এক মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরং ভজেদ। কলিযুগে দোষের সমুদ্র, সব কিছু খারাপ, কিন্তু একটা মহান গুণ কি? শুধুমাত্র যদি আমরা হরি নাম করি আমরা উদ্ধার পেয়ে যাব। কলি সন্তরণ উপনিষদে বলা হচ্ছে, ইতি ষোড়শক নাম নাম কলি কলমশ নাশনম না তো পরত রূপায় সর্ববেদেষু দৃশ্যতে। এই 16 নাম 32 যে আমরা গাইলাম, এই সমস্ত বেদ জুড়ে এর থেকে শ্রেষ্ঠ বস্তু আর নেই। সেই জন্য বৃহন্নারদীয় পুরাণ বলা হচ্ছে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যতা। কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। আচার্যরা গিয়েছেন, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। এই হরিনামটা এই জগতের বস্তু না, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। রতিনা জন্মিল কেন তাই, বিষয় বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইনু উপায়। মনুষ্য জন্মা পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু। আমরা যদি মনুষ্য শরীর পাওয়ার পরে যদি হরি নাম না করি, আমাদের এটা আত্মহত্যারই সমান। সেই জন্য অনুরোধ করবো আপনাদেরকে, এখানে আমাদের প্রভুরা আসবেন, ক্লাস দেবেন। ভগবান কৃষ্ণ ভগবত গীতা প্রদান করেছেন, জ্ঞান জানে। কলিযুগের মানুষ গীতার জ্ঞান দিলেও বুঝতে পারবে না, সেই জন্য ভগবান কৃষ্ণ স্বয়ং চৈতন্য মহাপ্রভু এসেছেন, এসে হরিনাম প্রচার করেছেন। ভক্ত হয়ে কিভাবে হরিনাম করতে হয় দেখিয়ে গেছেন। মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। মহাপ্রভুর প্রিয় ভক্ত ছিল প্রভুপাদ, ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য। 69 বছর বয়সে আমেরিকায় গিয়ে সারা পৃথিবী জুড়ে 12 বছর ধরে 14 বার ভ্রমণ করে ইস্কনের বিভিন্ন কেন্দ্র স্থাপন করলেন। কেন এত কেন্দ্র স্থাপন করলেন? অনেক আমাদের প্রফিট হবে, লাভ হবে, সেই জন্যে না। মানুষ যেন, এখন সারা পৃথিবীতে 1200-র বেশি ইস্কনের সেন্টার আছে, ভারতবর্ষে 400-র বেশি ইস্কনের কেন্দ্র আছে।
তার একটাই উদ্দেশ্য, মানুষ যেন সহজে সাধু সঙ্গ করতে পারে, গীতা ভাগবতের শিক্ষা গ্রহণ করতে পারে। মহাপ্রভু বলেছেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ নাম করো, গীতা ভাগবতের শিক্ষা গ্রহণ করো। সেই জন্য অনুরোধ করবো, এখানে ভক্তরা যে আসেন এদের ক্লাসে আপনারা অংশগ্রহণ করবেন এবং হরি নাম করবেন। এই জগতে যখন আমরা এসেছিলাম, সঙ্গে আমরা কি নিয়ে এসেছিলাম? আমরা জামা কাপড় পরে আসি না, আর কি নিয়ে আসবো? যখন যাব আমরা কি নিয়ে যাব? আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, টাকা পয়সা, ধন দৌলত যাবে, আমাদের কর্মের ফলটা যাবে। আমরা যদি হরি নাম করি, এটা আমাদের সঙ্গে যাবে, ওটার কেউ ভাগ নিতে পারবে না। সেটা আপনাদের চরণে আমার বিনীত অনুরোধ, আপনারা হরি নাম করুন এবং এই গীতা ভাগবতের শিক্ষা গ্রহণ করুন সহজ সরল ভাষায়। এটা হচ্ছে কার্তিক মাস। কার্তিক মাসে প্রত্যেক মাসে একজন অধিদেবতা থাকে বা দেবী থাকেন। এই কার্তিক মাসের দেবী হচ্ছে শ্রীমতী রাধারানী। এই মাসে যা কিছু শুভকর্ম পুণ্যকর্ম করা হয়, রাধারানী সন্তুষ্ট হন। পদ্মপুরাণে বলা হচ্ছে, এই মাসে যদি কেউ ভোরবেলায় স্নান করে সমস্ত তীর্থ স্নানের ফল পায়। এই মাসে যদি কেউ একটি তুলসী পাতা ভগবানের চরণে নিবেদন করে, একটা অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। এই মাসে যদি কেউ একটা বক ফুল ভগবানের চরণে দেয়, মোক্ষ লাভ করে। একটা পদ্মফুল যদি ভগবানের চরণে এই মাসে কেউ দেয়, ভগবানের কৃপা লাভ করে। এই মাসে যদি আকাশদ্বীপ প্রদান করা হয়, সেই পরিবারের প্রতি ভগবান সর্বদা সন্তুষ্ট থাকেন। এই মাসে যদি দীপদান করা হয় ভগবানের উদ্দেশ্যে, তো ভগবান আমাদের অনন্ত কোটি জন্মের পাপ কর্ম নিমেষে নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি অনুরোধ করব, এখানে আমাদের দীপদান অনুষ্ঠান হবে। ভগবানকে দীপদান করার বিধি হচ্ছে, এরকম প্রদীপ নিয়ে চরণে 4 বার, নাভি মণ্ডলে 2 বার আর মুখমণ্ডলে 3 বার, 423, 4, 2, 3 এইভাবে ঘোরাতে হবে এবং সমস্ত শরীরে 7 বার। এটা হচ্ছে শাস্ত্রীয় বিধান। চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সমস্ত শরীরে 7 বার। এইভাবে দীপদান করবেন। দামোদর অষ্টকম কীর্তন হবে, দীপদান করবেন। বাড়িতে যদি গৌনিতায় রাধাকৃষ্ণ থাকে বা মোবাইলেও দামোদরের ছবি পাবেন, আপনারা